নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের অবস্থা এমন হবে, সেই গরমের ঘামে কারো হবে হাঁটু পানি এবং কারো হবে কোমর পানি, তার শেষ নাই, কারো হবে পুরাত পর্যন্ত, তার শেষ নাই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদের অবস্থা এমন হবে, তার শেষ নাই। কিয়ামতের ময়দানে জাহান্নামীর অবস্থা এমন হবে যেমন দুনিয়ার জমিনে আমরা পুকুরের মধ্যে সাঁতারে কাটি, তেমন জাহান্নামীদের অবস্থা হবে। কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান, জাহান্নামীদের অবস্থা এরকমই হবে আমার ভাইয়েরা। আর জান্নাতীদের অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিয়ামতের দিন জাহান্নামীদের অবস্থা ওরা হাঁটু পানি এবং সাঁতার পর্যন্ত হবে শুধু গামের পানি দিয়ে। আর জান্নাতীদের অবস্থা তারা আরশের মধ্যে, আরশের ছায়া চলে তারা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা কাউসারের পানি খাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান, যেই ভয়ঙ্কর ময়দানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন বান্দা তোমরা জাহান্নামকে ভয় করো। যেই জাহান্নামকে ভয় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যেও আমি ভয় করে গিয়েছি এবং তোমাদেরকে তাগিদ দিয়েছি তোমরা জাহান্নামকে সব সময় ভয় করবা। আমার ভাইয়েরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাহান্নামের কথা শুনে কাঁদতেন, জাহান্নামের কথা শুনে কাঁদতেন, জান্নাতের কথা শুনে তিনি হাসতেন। তিনি যখন কোন কবরের পাশ দিয়ে চলে যেতেন, কবরের পাশ দিয়ে চলে যেতেন, কবরের পাশ দিয়ে চলাকালীন অবস্থায় তিনি হাউমাউ করে কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন। তিনি যখন কবরের পাশ দিয়ে চলে যেতেন তিনি হাউমাউ করে কাঁদতেন। কি জন্য কাঁদতেন? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও উসমান, তুমি কিসের জন্য কাঁদতেছো? তুমি কিসের জন্য কাঁদতেছো? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফেরেশতা বলতেন, তিনি তখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাওয়ার আগে কবর হচ্ছে সর্বপ্রথম ঘাট। যেই ঘাট থেকে যদি আপনি আমি যদি সেই ঘাট থেকে যদি আপনি আমি পার হয়ে যাই, কিয়ামতের ময়দানে আপনি আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবো, তা আমাদেরকে আশা রাখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আপনি আমি ওঠার আগে কবর থেকে যদি আপনি আমি যদি চার পেয়ে যাই, তাইলে আপনি আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। আমার ভাইরা রে, আজকে আপনি আমি কিয়ামতের ময়দান কেউ ভয় করব তা শেষ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তোমরা সর্বপ্রথম জাহান্নামকে ভয় করবা, তোমরা কবরকে ভয় করো। এই কবরকে ভয় করেও আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছি। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে থেকে দুইটা চক্ষুকে কখনোই জাহান্নাম স্পর্শ করতে পারবে না। সেই দুইটা চক্ষু হচ্ছে গিয়ে দুইটা চক্ষুকে জাহান্নাম কখনো স্পর্শ করতে পারবে না। আইনানি লা, অর্থ সেই দুইটা চক্ষুকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। নাম্বার এক, নাম্বার এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, জাহান্নামের ভয় সেই চক্ষুর মধ্যে রেখে সেই ব্যক্তি জাহান্নামকে ভয় করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, সেই চক্ষু জাহান্নামে কখনো স্পর্শ করতে পারবে না। নাম্বার দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার চক্ষু হচ্ছে যে এইটা, যেই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগী করেছে এবং ইবাদত করার জন্য আরেকজনকে উৎসাহ দিয়েছে, আরেকজন ইবাদত করতেছে সেই পাহারা দিতেছে,
সেই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সোজা করেছে, সেই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই চক্ষুকে কখনোই জাহান্নাম স্পর্শ করতে পারবে না। তাই আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমরা কিয়ামতের ময়দান, সেই কিয়ামতের ময়দানকে তোমরা ভয় করো, যেই দিন রাজত্ব থাকবে শুধু আল্লাহর, সেই দিন রাজত্ব থাকবে শুধু আল্লাহ। যেই দিন রাজত্ব থাকার পরেও আপনারা আমার দুনিয়ার মধ্যে যতগুলো রাজত্ব রয়েছে, সেই রাজত্বগুলা কোন সময় কাজে আসবে না। আমার যুবক ভাইরা রে, আজকে তোমরা কি করো? জাহান্নামের ভয়ে তোমরা পালাও না, জাহান্নামকে তোমরা অনুসরণ করো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,